আমি একটু প্রশ্ন করতে পারি মাই লেডি? টেনশন, বুঝলেন? হ্যালো এভরিওয়ান, এখন কথা বলবো ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ অ্যাডভোকেট অচিন্ত্য আইস। অ্যাডভোকেট অচিন্ত্য আইসকে নিয়ে ওয়েব সিরিজটা কেমন হয়েছে, তার ভালো দিক এবং মন্দ দিক স্বল্প আকারে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যদি ভালো দিকের কথা বলি তাহলে বলবো গল্পটা ভালো ছিল। গল্পের শোটা ভালো চলতে থাকে, সেই সাথে কমেডি এবং গুড ভাইবস পাওয়া যায়। এছাড়া আর ভালো কিছু আমার চোখে পড়ে না। ওয়েব সিরিজটাতে মূল ভূমিকায় অভিনয় করতে দেখা যায় ঋত্বিক চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি এবং সুরঞ্জন জানা, এছাড়াও অনেকে। ক্রাইম থ্রিলার ঘরানার সিরিজ কিংবা মুভিগুলো খুব টান টান উত্তেজনা এবং অসংখ্য টুইস্ট থাকে, কিন্তু এই ওয়েব সিরিজে তার একটাও ঘুরতে দেখা যায় না, বরং বোরিং লাগে। অহেতুক গল্পটাকে ডিটেলস ছাড়া বড় করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও একজন সেলিব্রেটেড প্রসিকিউটরের বিরুদ্ধে অ্যাডভোকেট যখন লড়বে সেটা অবশ্যই পাল্লা দেওয়ার মতো হতে হবে, যেটাকে বলা হয় টক্কর দেওয়ার মতো। কিন্তু এখানে সেটা ঘটে না, বরং এখানে আকাশ পাতাল রাত দিন পার্থক্য দেখা যায়। দত্তবাড়িতে একটা খুনকে কেন্দ্র করে খুনের দায়ে বৌমার বিরুদ্ধে প্রায় 15 জন আই উইটনেস দাঁড় করানো হয়, আর সেই সাথে একজন সেলিব্রেটেড প্রসিকিউটরও থাকে। আর সেই খুনের বিরুদ্ধে লড়তে দেখা যায় একজন দুর্বল প্রতিপক্ষ অ্যাডভোকেটকে, সেটা খুবই হাস্যকর। যে অ্যাডভোকেট কথা বলতে পারে না, সে লাস্ট মোমেন্টে গিয়ে এমনভাবে নিজেকে হাজির করে এবং সব ধরনের এভিডেন্স একটার পর একটা এভিডেন্স শো করে, কিন্তু এই এভিডেন্সগুলো কীভাবে সে পেল সেটা আর দেখানো হয় না। সেটা দেখতে খুবই রেডিকুলাস লাগে। হয়েছে এই সিরিজটা আমার কাছে খুবই বোরিং লাগে, মোটেও ভালো লাগে না। ওয়েব সিরিজটা সম্পর্কে এই ছিল আমার মতামত। আপনি চাইলে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন।